لذهب كل إله بما خلق ولعل بعضهم على بعض। আল্লাহ পাক বলেন, আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলাহ, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইত, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো। যেমন রাশিয়া চড়াও হয়েছে চেচনিয়ার উপরে, আবার সার্বিয়রা চড়াও হয়েছে বসনিয়ার উপরে। তেমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয়, এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে এক আল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে। প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে, মনের গহীনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে। যদি সে নাস্তিক হয়, তুফানের ভিতরে যখন পড়ে, ঝড়ের ভিতরে যখন পড়ে, ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যায়। বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন স্মরণে এসে যায়। মহান আল্লাহ পাক বলছেন, আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের ব্যাপক চিত্র আল্লাহ তুলে ধরেছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মানুষেরা আল্লাহর ছেলে পেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, কেউ বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আকাশ এবং জমিনের উদ্ভাবক, স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ আর জমিন তো তিনি সৃষ্টি করেছেন। কোত্থেকে তার জীবন, তার ছেলে আসবে কোত্থেকে, মেয়ে আসবে কোত্থেকে, যখন তার কোনো জীবন সঙ্গিনী নাই? বরং তিনি সব সৃষ্টি করেছেন। আকাশ জমিন যা তোমরা দেখতে পাও সব তিনি সৃষ্টি করেছেন। এই চিত্র আরো সুন্দর করে তাওহীদের এই চিত্র আরো ফুটে উঠেছে আয়াতুল কুরসির ভিতরে। আপনারা নামাজ পড়ে জামার বোতাম খুলে বুকের উপরে যে বড় করে একটা ফু দেন নামাজের পরে, দেন না? ওইটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এতে কিন্তু কোনো গুনাহ নাই, অনেক সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে, প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, একবার করে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের ওই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব হবে, লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তবে এরকম নয় যে আয়াতুল কুরসি পড়লেন আর আপনি যদি ব্যবসায়ী হন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মদ খান, কন্ট্রাক্টারি করলে পরে রাস্তার ইট সিমেন্ট পাথর সব খাইয়া ফেলেন, শয়তানি বদমাশি করেন, জুলুম করেন, আর আয়াতুল কুরসি পড়ে বেহেশতে যাবেন। বেহেশত আপনার মামু বাড়ি না যে যাই অমনি সবরি কলা পাবেন। সহজ ব্যাপার নয়। আয়াতুল কুরসি পড়লে নামাজের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন?
আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে যে এর মধ্যে কি কথা আছে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন, সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না মহব্বতের সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত ও মওতের মালিকও কেউ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা, ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। ঘুম নাই, তন্দ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। আকাশ কার? চিল্লায় কোন আকাশ কার? জমিন কার? আমরা যে জমিনে সেজদা দেই, এই সেজদা কি মাটিরে দেই? কারে দেই? আল্লাহরে দেই। আল্লাহর জমিনের উপরে সেজদাটা আল্লাহরে দেই। মাথাটা নত হয় কার সামনে? আল্লাহর সামনে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন তার সামনে তার বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা অনুমতিতে আল্লাহর সামনে মুখ খোলার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে দুই হুজুরের কাছে মুরিদ হইছি, খুব খুশি। দুই হুজুরের কাছে মুরিদ হইছি, কি উদ্দেশ্যে? কয় যে দুইজনে দুই হাত ধরিয়া কিয়ামতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেহেশতের মধ্যে ঢুকে দেব। আশ্চর্য কথা, এত সহজ, এত সহজ। যার কাছে মুরিদ হয়েছ তার অবস্থা কিয়ামতে কি হয় তাই দেখো। অবশ্য হক্কানি অলিদের কথা আলাদা। আমি হক্কানি অলি, হক্কানি পীরদের সমালোচনা কখনো করি না। করেছি কোনদিন? করেছি কোনদিন? বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে, পীর মুরিদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস। সুতরাং সুপারিশ, সুপারিশ কিয়ামতের দিন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে কেউ করতে পারবে না আল্লাহ যদি পারমিশন না দেয়। কিয়ামতের দিন 50,000 বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা। মানুষেরা হয়রান হয়ে যাবে। মানুষের মাথার চান্দি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে থাকবে। মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে। ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে। কোনো উপায় নাই।